আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দেশে উচ্চ রক্তচাপের রোগী প্রায় 5 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন। স্বাস্থ্য ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদী সংকটের শঙ্কা। রাজধানীতে পুলিশের মাথা ব্যথা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 6 মাসে গ্রেফতার হাজার খানেক। ঢালাও ধরপাকড় নয়, দরকার বিচার ও রাজনৈতিক সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। মানিকগঞ্জে এনসিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন। মামলা থেকে আওয়ামী লীগ কর্মীদের নাম বাদ দিতে স্থানীয় 2 নেতার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি পার্লামেন্টের অনুমোদন। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের তালিকায় নেই রাজনৈতিক বারঘুতির নাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 4,86,00,000 মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। 2.5 কোটি লোক জানেই না তাদের ব্লাড প্রেশার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সবচেয়ে আতঙ্কের বিষয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে মাত্র 16% রোগীর। এতে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকিতে 4 কোটি মানুষ, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যবস্থার জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা কাবুল মোল্লা, বয়স 38। রক্তচাপ বেশি থাকলেও গুরুত্ব দেননি কখনো। সম্প্রতি হার্ট অ্যাটাকের পর ভর্তি হয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। ওষুধ খাওয়া হয়নি, ওষুধ খেতে বলছিল, কিন্তু ওষুধ খেলেও দেখি যে নর্মাল, না খেলেও নর্মাল। প্রেশার লাস্টে যখন ঢাকা মেডিকেল মাপলাম তখন 180/140। এই হাসপাতালে ব্লাড প্রেশার নিয়ে অবহেলার এমন অনেক গল্প আছে। হার্ট অ্যাটাক হওয়া রোগীদের বড় একটি অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এমন রোগীর সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশের 24% মানুষের উচ্চ রক্তচাপ আছে। তবে জাতিসংঘ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে দেখা যায় এই হার এখন 4% বেড়ে হয়েছে 28%। অর্থাৎ 17 কোটি মানুষের দেশে উচ্চ রক্তচাপের রোগী 4,86,00,000। অন্য কোনো রোগে এত রোগী নেই দেশে। সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে যাতে ট্রিটমেন্টগুলো সঠিকভাবে সবাইকে পৌঁছাতে দিতে পারে, কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে, আমরা সবাই মিলে যেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। রোগীদের অর্ধেকই জানেন না তাদের রক্তচাপ বেশি, আর চিকিৎসা নিয়েও একটা বড় অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ফলে আক্রান্তদের 84% অর্থাৎ 4 কোটি মানুষ জটিল 3 রোগের মারাত্মক ঝুঁকিতে। উচ্চ রক্তচাপ আসলে কি করে, বিভিন্ন অর্গানে গিয়ে এটা প্রেশার ক্রিয়েট করে। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় স্ট্রোকে গিয়ে, যে কোনো সময় হেমোরেজিক স্ট্রোক, মানে ওই ধমনীটা ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। তো যে কোনো সময় টাইম বোম হিসাবে মানুষজনের হাঁটাহাঁটি করছে বাকিরা, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে স্ট্রোক হচ্ছে, হঠাৎ করে এমআই হচ্ছে, মানে কিছুই ছিল না, জানতো না, এই সময় স্ট্রোক হচ্ছে। চিকিৎসক সংকটে ধুকে ধুকে চলছে পাবনা মানসিক হাসপাতাল। নেই পর্যাপ্ত জনবল, ফলে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। 500 শয্যার বিপরীতে রোগী ভর্তি সহস্রাধিক। চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালটিকে দ্রুত আধুনিকায়ন করার দাবি রোগীর স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টদের। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, অথচ মানসিক স্বাস্থ্য উন্নয়নে দেশের প্রথম সরকারি হাসপাতালটির স্বাস্থ্যই ভালো নেই। 1957 সালে 60 জনের জন্য নির্মাণ করা হয় পাবনা মানসিক হাসপাতাল। পরে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় 500। তবে বরাবরই ভর্তি থাকে দ্বিগুণ রোগী। রোগীর ভিড়, এই যে সিরিয়াল, আমাদের রোগী দেখতে দেখতে অলরেডি দুপুর হয়ে গেল। সিট কম থাকার কারণেই আমাদেরকে ভর্তি নিচ্ছে না। আমরা অনেক রিকোয়েস্ট করি, আমাকে ঢুক পারি দেয় না ডাক্তারের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ জরিপ বলছে দেশের প্রায় 3 কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এই হাসপাতালে থাকার কথা 31 জন চিকিৎসক, অথচ 22 জন দিয়ে চলছে হাজার খানেক মানুষের চিকিৎসা। আমাদের এই হাসপাতাল 500 শয্যার হলেও আমাদের সেই জনবল সেই আগের সেটআপ অনুযায়ী আছে, বাড়ানো হয়নি। এ কারণে আমাদের হাসপাতাল চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। চিকিৎসক তো বটেই, নেই পর্যাপ্ত কর্মচারীও। 119 জনের জায়গায় তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে 72 জনকে দিয়ে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ, আর চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন মাত্র 61 জন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জনবলগুলো, এগুলো আমরা মারাত্মক সংকটের মধ্যেই আছি। মেডিকেল অফিসার পোস্টে যে মোটামুটি ফুলফিল থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক এখানে খুবই কম। মানে যারা পোস্টিং হয় হয়তো সাময়িকভাবে কিছুদিন আসার পর তারপর দেখা গেলো যারা ঢাকা চলে যাচ্ছে।
অধিদপ্তর বলছে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ মানোন্নয়নে বৃহত্তর একটি প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। একনেকে অনুমোদন হলে এটা তো অনেকগুলো বিষয় এখানে যোগ হবে, ইনশাল্লাহ আমাদের যে আকাঙ্ক্ষা এই হাসপাতালে সেটা হয়ে যাবে। শুধুমাত্র সমন্বিত উদ্যোগের অভাবে হাসপাতালটি রোগীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে বলে মনে করেন সচেতন মহল। কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিলের চেষ্টা করছে আওয়ামী লীগ কর্মীরা। নিয়মিত বিরতিতে হচ্ছে গ্রেফতারও। গেল 6 মাসে এ সংখ্যা হাজার খানেক। গোয়েন্দা পুলিশের তথ্যে অক্টোবরে রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঢালাওভাবে গ্রেফতারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, দরকার রাজনৈতিক সিদ্ধান্তের। তীব্র গতিতে ছুটেন তারা। সামনে থেকে অনেক মোবাইল থেকে চলে ভিডিও ধারণ। আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেয়া এসব ভিডিও দেখা যায় দলটির ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ভিডিওতে দেখা যায় জন 50 ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে। কয়েকটি স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যে সটকে পড়ছেন যে যার মতো। ঝটিকা মিছিলের পর গ্রেফতারও হচ্ছেন অনেকে। কাউকে কাউকে গ্রেফতার দেখানো হচ্ছে পুরনো মামলায়। পুলিশের তথ্য অনুযায়ী গত 6 মাসে রাজধানীতে আটক হয়েছেন আওয়ামী লীগের প্রায় 1000 কর্মী। যারা গ্রেফতার হচ্ছেন তাদের অনেকেই ঢাকার বাইরের আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা অঙ্গ সংগঠনের নেতা। আওয়ামী লীগ অক্টোবর জুড়ে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্রে। টার্গেট অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করা। তাই ঢাকার কোথাও মিছিল বা মিছিলের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে কড়া নজরদারি জারি রাখতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড। পরিস্থিতি সামাল দিতে না পারায় এরই মধ্যে ধানমন্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলিও করা হয়েছে। আমরা সবসময় সচেষ্ট রয়েছি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমরা ইতিমধ্যে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। আশা করি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। শেষ মুহূর্তে বন্দি বিনিময় তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচিত ফিলিস্তিনি রাজবন্দী মারওয়ান বারঘুতির নাম। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা ভাবা হয় ফাতাহার এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারঘুতির উপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়গ। জানা যায় বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ সহ মধ্যস্থতাকারীরা যে বন্দি তালিকায় স্বাক্ষর করেছেন সেখানে অন্তর্ভুক্ত ছিল বারঘুতির নাম। তবে ইসরায়েলি মুখপাত্র জানিয়েছে এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না জনপ্রিয় এই নেতা। এছাড়া বাদ পড়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত, হামাস নেতা হাসান সালমা এবং আবদুল্লাহ বারঘুতির নাম। ইসরায়েলের এই পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়।